যে বাবার হাত ধরে জীবনের প্রথম পথ চলা, সেই বাবার হাতেই শেষ হলো দুই নিষ্পাপ শিশুর জীবন। ঘুমন্ত দুই সন্তানকে হত্যা করে হাওরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। সুনামগঞ্জের ধীরে এই হৃদয় বিদারক ঘটনায় স্তব্ধ পুরো এলাকা। ঘটনাটি সুনামগঞ্জের ধীরাই উপজেলার চরনাচর ইউনিয়নের পেরুয়া মধুপুর গ্রামের। অভিযুক্ত বাবার নাম কামরুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কামরুল ইসলামের মা ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ছিল। এর জেরে গত 7 আগস্ট 7 বছর বয়সী ছেলে মুহাদ্দিস ও 4 বছরী মেয়ে তুলনা আক্তারকে নিয়ে বাড়ি থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন তিনি। পুলিশের দাবি, 9 আগস্ট সুনামগঞ্জে ফেরার পথে শান্তিগঞ্জ ও সদর উপজেলার পৃথক এলাকায় চলন্ত অবস্থায় ঘুমন্ত দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন কামরুল। পরে মরদেহ দুটি দেখার হাওরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরদিন একা বাড়ি ফিরলে স্বজনদের সন্দেহ হয়। পরে 11 ও 12 আগস্ট হাওরে পৃথক দুটি স্থান থেকে শিশু দুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর কামরুল ইসলামকে আটক করে ধীরাই থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ করাতে প্রাথমিকভাবে সে স্বীকার করছে যে বাচ্চা দুইটাকে সে মেরে ফেলেছে। কি জন্য মারলো এটা জিজ্ঞাসাবাদে সে জানালো যে পারিবারিক ভাবে তার অশান্তি ছিল। আপাত দৃষ্টিতে দেখা গেছে যে সে স্বীকার করতেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। পারিবারিক বিরোধ ও ক্ষোভের নির্মম পরিণতিতে প্রাণ গেল দুই নিষ্পাপ শিশুর। হৃদয় বিদারক এই ঘটনায় শোক ও ক্ষোভে স্তব্ধ ধীরাইয়ের মানুষ। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।